5,000 প্রবাসী কার্ড এই মাসের শেষে বিতরণ শুরু হবে। আগামী 5 বছরের মধ্যে এই 7 লক্ষ শ্রমিক দেবে। প্রত্যেক শ্রমিক 1.5% একটা কমিশন পাইতো, 1.5% মতো। সেটা আবার এই সরকার, বর্তমান সরকার, সেটা 3% করেছে। একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর পডকাস্টে আপনাদের সাথে আছি আমি সাজিদ সরকার। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আরাফাতুর রহমান আপেল, যিনি একই সাথে বগুড়া জেলার ছাত্রদল, যুবদল এবং বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন। আরাফাতুর রহমান আপেল, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিও। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি তৎকালীন সময়, অর্থাৎ বিএনপি যখন ক্ষমতা ছিলেন সেই সময় আপনি ছাত্রদল এবং যুবদলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময়ের গল্প যেমন জানবো, একই সাথে বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে। আমরা যতটুকু জানি এই মাসে শেষের দিকেই সেটি খোলার সম্ভাবনা রয়েছে এবং গেল মাসে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই সফরে গিয়েছিলেন। আপনি এবং আপনার ইন্ডাস্ট্রি থেকে আপনি নেতৃত্ব দিয়ে 5 সদস্যের বিশিষ্ট একটি কমিটি গিয়েছিলেন সেখানকার আসলে শ্রমবাজার কতটুকু বাংলাদেশের জন্য হাতে নাগালে এবং কতটুকু উন্নয়ন হতে পারে আমাদের বাংলাদেশের এই ব্যবসা এবং শ্রমিক সব কিছু মিলিয়ে একটু বলবেন। প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে, আপনি আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাই চ্যানেল 71-এর সম্মানিত দর্শকবৃন্দকে। আপনারা জানেন, গত 2 মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি সংক্ষিপ্ত সফরে উনি মালয়েশিয়া গিয়েছিলেন। ওখান থেকে উনি চায়না গিয়েছেন, চায়না থেকে বাংলাদেশে এসেছেন। উনি যখন মালয়েশিয়া যায়, আমি দেখেছি মালয়েশিয়া সরকার সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে ভূষিত করেছেন এবং উনি যে সংক্ষিপ্ত যে সফর ছিল, এই সফরের মধ্যে যেদিন উনি মালয়েশিয়া পৌঁছান, ওই দিনই যে হোটেলে উনি রাত্রি যাপন করেন, ওই হোটেলে নিচে একটা সুন্দর একটা পরিবেশে উনি আলোচনা সবাই অংশগ্রহণ করেছিলেন। ওই অংশগ্রহণে আমরাও ছিলাম। আমি বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি থেকে 5 সদস্য বিশিষ্ট থেকে আমি আমার এই কমিটি থেকে গিয়েছিলাম। আমি দেখেছি তাদের যে সম্মান করেছে মালয়েশিয়া সরকার, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মান করেছে, যেটা আপনি ভাষায় বলা যাবে না। তারপরে দেখেছি ওনায় এই বাংলাদেশের যে শ্রম বাজার বিগত কয়েক বছর ধরে বন্ধ আছে, এই শ্রম বাজার যেন অতি তাড়াতাড়ি এটার জন্য অবমুক্ত হয়, এর জন্যে 2 সরকারে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। তখন ওই দেশের সরকার বলেছিলেন খুব তাড়াতাড়ি সম্ভব এই দ্বার প্রান্তটা খুলে যাবে। টুকটাক যে আমাদের মধ্যে যে জটিলতা ছিল, এই জটিলতা সেরে খুব তাড়াতাড়ি শীঘ্রই ওপেন করে দেবে। আমরা দেখেছি অলরেডি সরকার ঘোষণা করেছেন, মালয়েশিয়া সরকার ঘোষণা করেছেন এবং বাংলাদেশের সরকার ঘোষণা করেছেন। ইতিমধ্যে এই মাসের শেষে নাগাদ ইতিমধ্যে এটা খুলে যাবে এবং আমার মনে হয় প্রথমত প্রায় 50,000 শ্রমিক বাংলাদেশ থেকে নেবে। এই 50,000 কি দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলে নেওয়া হবে, না শুরুতে আসলে 50,000 নিয়ে? আমরা যতটুকু জানি প্রায় 7 লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে নেবে এবং আমাদের বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে যারা যদি কেউ ইলেকট্রিকে যায়, যদি কেউ রাজমিস্ত্রি যায়, যদি যে ডিপার্টমেন্টে যাবে, সেই রকম একটা বাংলাদেশে সে প্রশিক্ষণ দিয়ে ওই দেশে গেলে তার জন্য একটা সুবিধা। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে প্রবাসী কার্ড বিতরণ করবেন। তার নির্বাচনী ইশতেহারের ভিতর ছিল, যেমন কৃষক কার্ড, যেমন আপনার প্রবাসী কার্ড, যেমন আপনার ফ্যামিলি কার্ড। এই যে নির্বাচনী ইশতেহার ছিল তারই একটা অংশ প্রবাসী কার্ড। অলরেডি প্রবাসী কার্ড আমার ধারণা 5,000 প্রবাসী কার্ড এই মাসের শেষে বিতরণ শুরু হবে। এটা মোটামুটি মনে হয় 5 বছরে প্রায় 2 লক্ষ প্রবাসী কার্ড দেবে। এই কার্ডটা যখন একজন শ্রমিক পাবে, ওই শ্রমিক বাংলাদেশের এয়ারপোর্টেও বিভিন্ন সুযোগ সুবিধা পাবে এবং যখন কোনো হোটেলে যাবে ওই কার্ড দেখালে সে ডিসকাউন্ট পাবে এবং ওই দেশে যখন এই কার্ড দেখাবে
তখন ওই দেশের যারা আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইদের নিবে তারা অলরেডি জানবে যে সে সরকারের মানে সরকারের নির্ধারিত কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সে আসছে, অর্থাৎ অবৈধ পথে আসে, অবৈধ পথে আসেনি। এই সব কিছু মিলে একটা শ্রমিক মানে বিগত দিনের চাইতে এই এখন যখন শুরু হবে, এখন যখন যাবে, তারা সব সাইড থেকে তারা ধরেন যে হয়রানির শিকার হতো আগে, বিভিন্ন হয়রানির শিকার, বিভিন্ন কিছু এমন শ্রমিক আছে তারা বাড়িঘর বিক্রি করে একটা ভুয়া রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া যাওয়ার পরে তাকে 7 দিন 10 দিন কষ্টে আটকে রেখে আবার বাংলাদেশে ফেরত পাঠাইছে। এগুলো যেন না হয় এই জন্য এটার প্রবাসী কার্ড দিবে বাংলাদেশ সরকার, এটি সরকারকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি বর্তমান সরকার বলেছেন যে শ্রমিক ভাইয়েরা বিদেশে যাবেন প্রত্যেক মাথা পিছু মানে সুদবিহীন ছাড়া 3 লক্ষ টাকা করে লোন দেবে, যাতে করে যদি কোনো শ্রমিক ভাই মনে করে আমি লোন নেবো, লোন আমার প্রয়োজন, 3 লক্ষ টাকা লোন পাবে এবং সেখানে কোনো সুদ দিতে হবে না। হ্যাঁ, সেখানে কোনো সুদ দেওয়া লাগবে না। এটা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এটা অলরেডি এবং ইশতেহারেও ঘোষণা দিয়েছিলেন সর্বোচ্চ 10 লক্ষ টাকা দেওয়া হবে, সর্বনিম্ন 3 লক্ষ টাকা। জি, তো আমরা মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে যা দেখছি, লক্ষ্য করছি, ওই দেশে যখন দ্বিপাক্ষিক আলোচনা হয়, আলোচনা হওয়ার পরে বাংলাদেশের যারা প্রেস দায়িত্বে ছিলেন তারা ওখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছিলেন যে তাদের কি কি দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। তা আমার জানার মধ্যে সুন্দর আলোচনা হয়েছে এবং যে সব আলোচনা হয়েছে আল্লাহ পাকের রহমতে সামনের দিনগুলোতে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা আগের চাইতে অনেক ভালো হবে, শক্তিশালী হবে এবং সুরক্ষিত হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায় যারা বিদেশি বিনিয়োগ তারা বাংলাদেশে আসুক, তাদের সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। যেমন ধরেন যে মেডিকেল কলেজ, যেমন ধরেন পাওয়ার প্ল্যান্ট, যে বড় বড় ব্যবসায়ীরা যারা আসতে চায় বাংলাদেশে তাদের সব ধরনের সুযোগ সুবিধা এই দেশের বর্তমান সরকার তাদেরকে সহযোগিতা করবে এবং তাদেরকে আহ্বান জানাচ্ছে। ইতিমধ্যে দেখেছেন আমেরিকার 25 জুন বড় ব্যবসায়ী তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আসছেন, বিনিয়োগ করতে আগ্রহী এবং বাংলাদেশের সরকার পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানা হয়েছে, তারা আসবে। কি কি ব্যবসা করা যায়, যখন ব্যবসা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজ দেবে, আমাদের তো আপনি জানেন বাংলাদেশের বেকার শ্রমিক অনেক, তারা শ্রমিকরা যারা আবার এটাও পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে আপনি দেখবেন বাংলাদেশের শ্রমিক বাজারের ইয়েটা কম, বেতনটা কম, যারা ফ্যাক্টরি দিবে বিদেশি বিনিয়োগকারী করবে, কিন্তু আমাদের শ্রমিকদের অনেক মূল্য, কিন্তু যারা বিনিয়োগ করবে তাদেরও লাভ এবং আমাদের বেকারত্বটা অনেকখানি আগের চাইতে কমে যাবে। এই লক্ষ্যে সরকার এটা কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে শ্রমিক ভাইয়েরা মালয়েশিয়া যাবে অতি শীঘ্রই, এবং কবে থেকে যাবে এবং কোন কোন রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে যাবে সরকার পেপার পত্রিকা মিডিয়া সব জায়গায় প্রকাশ করবে, যাতে করে কোনো শ্রমিক ভাইয়েরা যেন কোনো প্রতারণার শিকার না হয়। এই জন্যে সরকার যা যা কোনো করছে। এই যে 7 লক্ষ নেওয়া হবে, এটা কত ধাপে এবং কয় বছরে নেওয়া হবে? এটি প্রাথমিকভাবে আমরা জেনেছি 50,000 নেবে, এভাবে ধাপে ধাপে আমার মনে হয় আগামী 5 বছরের মধ্যে এই 7 লক্ষ শ্রমিক নেবে। আবার এটাও যে শ্রমিক যে বিদেশ যে রেমিটেন্স পাঠাবে, এই রেমিটেন্সের উপর প্রত্যেক শ্রমিক 1.5% একটা কমিশন পাইতো, 1.5% মতো, সেটা আবার এই সরকার বর্তমান সরকার 3% করেছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। যে টাকায় পাঠাবে সেই টাকার উপর 3% তারা একটা ইয়ে পাবে, প্রণোদনা পাবে। তাহলে ওদিক থেকে তারা একটা ইনকামের একটা এক্সট্রা সোর্স হিসেবে মানে আসলো। বাংলাদেশেও আমাদের রেমিটেন্স আসার পরে বাংলাদেশের যে আমাদের যে অর্থনৈতিক যে ঘাটতি, রেমিটেন্স ঘাটতি, এটাও দিন এটা বাড়বে, এটা আমরা দেখছি এবং আমরা বিশ্বাস করি। আমরা মালয়েশিয়াতে যেটি দেখেছি, মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের অনেক মূল্য বলতে এটাই বোঝাচ্ছি যে বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে বিগত সরকারের সময় যে শ্রমিকগুলো গিয়েছিল এদের মধ্যে অধিকাংশই অবৈধ হয়েছে, একই সাথে বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করেছে। এই জায়গাটি চায়না এবং পরবর্তীতে ইন্ডিয়াও দখল করেছে। সেই জায়গায় বাংলাদেশের এই শ্রমিকগুলো কি তারা তাদের অবস্থান আবার নতুন করে ভালো করতে পারবে, সেটা কি মনে হয় আপনার? আসলে এটা বাংলাদেশের শ্রমিকের যে বদনামটা আপনি বললেন, এটা বিগত সরকারের আমলে বিভিন্ন ভুয়া রিক্রুটিং এজেন্সির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশের শ্রমিকের বিদেশে পাঠিয়ে দিয়ে সেখানে দেখা গেছে যে ওই দেশের হয়তো কন্ট্যাক্ট করছে 1 বছর,
আমাদের শ্রমিক ভাইকে মিথ্যা প্রলোভন দিয়ে 2-3 বছর কোনটাকে নিয়ে যায়, এই যে বিভ্রান্তি ছড়িয়ে এই বাংলাদেশের শ্রম বাজারটা তারা বিগত সরকার ধ্বংস করেছিল। আমার বিশ্বাস বর্তমান সরকার বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে বাংলাদেশের শ্রমিকরা অতি সহজেই ওই বিভিন্ন দেশে যায় এবং তারা যেন কাজ পায়। এবং আপনি লক্ষ্য করে দেখবেন এই পৃথিবীর অনেক দেশের মধ্যেও বাংলাদেশের যারা শ্রমিক ভাই তারা কিন্তু সঠিক সময় কাজ করে, সঠিক সময় তারা যে নির্ধারিত যে সময় থাকে সেই সময় দেখবেন তারা কাজে কোনো গাফিলতি করে না, যে কারণে বাংলাদেশের শ্রমিকের মূল্যায়ন মানে পৃথিবীর অনেক দেশে বেশি। এবং আপনি জানেন যে মিডল ইস্টে আমরা মনে করি বাংলাদেশের শ্রমিক ভাইরা সবচেয়ে বেশি তাদের কাজের ভূমিকা, কাজের অবদান এবং তাদের যে কমিটমেন্ট, সে কমিটমেন্ট অনুযায়ী তারা কাজ করতে চায় এবং এই ধারাবাহিকতা বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। শুধু মালয়েশিয়া না, পৃথিবীর অন্যান্য দেশেও যেন বাংলাদেশের শ্রমিক ভাইরা যায়, শ্রমিক ভাইরাও যেন আমাদের যে ঘাটতি আছে এটা যে পূরণ হয় এবং বিদেশি রেমিটেন্স যে বাংলাদেশে বেশি করে আসে, এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আপনারা আসলে কি ধরনের কাজ শুরু করেছেন এবং কি ধরনের উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে? আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে সামনে কয়েকদিনের মধ্যেই আমাদের বেশ কটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশের এবং মালয়েশিয়ার মধ্যে কী কী ব্যবসা করা যায়, কী কী ব্যবসার নতুন নতুন দ্বার উন্মোচন করা যায়, মালয়েশিয়াতে আমরা অফার জানাবো। মালয়েশিয়ার যারা বড় বড় ব্যবসায়ী তারা যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে, বাংলাদেশে যেন ভালো ভালো ইন্ডাস্ট্রিজ করে, ভালো ভালো প্রতিষ্ঠান দাঁড় করায়, যাতে করে বাংলাদেশের শ্রমিকরা যেন আমাদের ওগুলো প্রতিষ্ঠানে কাজ করতে পারে। এবং বিশেষ করে এই যে আমরা হালালকে যেটা আমরা বুঝাই, শুধু হালাল খাবার না, হালাল বলতে অনেক কিছুই বুঝাই। বাংলাদেশের সঙ্গে শুধু খাবার না, অনেক কিছু আছে যেটা মালয়েশিয়া সরকার ইচ্ছে করলে যদি আমাদের দেশে তারা যদি বড় বড় কলকারখানা তৈরি করে, ইন্ডাস্ট্রি তৈরি করে, ফ্যাক্টরি তৈরি করে, বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা সব ধরনের সহযোগিতা করবে। এসব নিয়ে আমরা অলরেডি আমাদের বোর্ডে আলোচনা হয়েছে এবং কি কি সুযোগ সুবিধা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পাবে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পাবে এবং মালয়েশিয়ার যারা বড় বড় ব্যবসায়ী তারা কি কি ইন্ডাস্ট্রিজ করতে পারে বাংলাদেশে, তারা আমরা ইতিমধ্যে আমাদের বোর্ডে আমাদের সভাপতি সহ আমাদের কার্যনির্বাহী বোর্ড অফ ডিরেক্টর সহ আমাদের মধ্যে আলোচনা হয়েছে, আমাদের মধ্যে মিনিট তৈরি হয়েছে। এটা এই 2-4 দিনের মধ্যেই আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে এটা আমরা জানাবো ইনশাল্লাহ। একই সাথে বাংলাদেশ থেকে বাংলাদেশি উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা তারা ওখানে কি ধরনের বিজনেস করতে পারবে সে বিষয় নিয়ে আপনাদের পরিকল্পনা আছে নাকি? আমরা জানি যে মালয়েশিয়ার যে কোম্পানি আছে তার মধ্যে বিশেষ করে রবি তো আপনি জানেন আপনার মালয়েশিয়ান কোম্পানি। রবি তো একটা বড় বাংলাদেশে একটা নেটওয়ার্ক কোম্পানি, আপনি ভালোভাবে জানেন। আবার পাশাপাশি বাংলাদেশের আপনার বিশেষ করে RFL, স্কোয়ার, বাংলাদেশে অনেক কোম্পানিও আমি দেখেছি মালয়েশিয়া বাজারে তারা বেশ ভালো একটা অবস্থান তৈরি করে নিয়েছে। তা আমরা চাই বাংলাদেশের প্রোডাক্টও মালয়েশিয়া বাজারে যেন সুন্দরভাবে তাদের অবস্থান তৈরি করে এবং বাংলাদেশের সমস্ত ভালো ভালো প্রোডাক্টই যায়। এবং মালয়েশিয়াতে আমাদের মেডিসিনেরও মালয়েশিয়াতে ভালো একটা অবস্থান আছে, খাবারেরও ভালো অবস্থান আছে। এটা যদি আমরা যারা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে তাদের সঙ্গে বসে কী কী সুযোগ সুবিধা আরও দেওয়া যায় আমরা যদি বসে আলোচনা করতে পারি। সরকার তো সহযোগিতা করতে চাইছে এবং সরকার সহযোগিতা করছে। এসব মালয়েশিয়া থেকে যারা বাংলাদেশে আসবে, বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া যাবে, যারা ব্যবসায়ী দ্বিপাক্ষিক ব্যবসায়ী আলোচনা হবে কীভাবে মানে দুই দেশে যেন ব্যবসায়ী সম্পর্ক ভালো হয়, জোরদার হয়, এটা নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করছি ইতিমধ্যেই। এটা নিয়েও আমরা সরকারের সাথে ইনশাল্লাহ আমরা বসবো ইনশাল্লাহ। ধন্যবাদ আরাফাতুর রহমান আপেল। আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট এবং রাজনীতিবিদ আরাফাতুর রহমান আপেল। আপনাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আগামীর গণতান্ত্রিক পথে এক ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকল।